জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পূত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 31 মার্চ। দিনের প্রধান চিন্তা। যে জন পুণ্যশীল সেই সত্যি প্রাণবন্ত হইয়া আধ্যাত্মিক পথে চলে এবং আন্তরিকভাবে জনসেবা করিতে পারে। মুখস্থ করা যায়। করি আমি তব অনুভব সহ জীবনের ছন্দরূপ। থাকি যবে নিস্তব্ধ গভীরের অন্তরের গুচ্ছতলে। যেথা ইন্দ্রিয়ের শব্দ আন্দোলন মিলাই বিস্মৃতির অতল গহ্বরে। তব গীতধ্বনি অবিরাম ডুবায় সকল দ্বন্দ্ব কোলাহল। মিলাই জীবনের গলযোগ যত নিত্য সঙ্গীত মিলনের তানে। উপদেশ। শুদ্ধচিত্ত ধর্মপ্রাণ যিনি, তিনি কখনো প্রভুত্ব করিতে বা নিজের কণ্ঠস্বর অপরকে শুনাইতে ইচ্ছুক নহেন। সেই জন্যই তিনি সত্য জ্ঞান দানের কার্যে যোগ্য বলিয়াই তাহার বাণী অবারিত। যিনি শুদ্ধাত্মা তিনি একেবারে স্বার্থবিরহিত। তিনি অনুভব করেন যে তাহার প্রধান কর্তব্য আধ্যাত্মিক জীবনের সঙ্গে একত্ব লাভ। তিনি যদি তাহার ধর্মজীবনের সামান্য দুর্বলতা প্রকাশ করেন তবে তিনি নিজেই বিশেষ কষ্ট ভোগ করেন। তাহার মন স্বাভাবিক উন্নত গতি এবং তিনি পূর্ণ আধ্যাত্মিকতার পথে চলিয়াছেন। তাহার অন্তর যেন উর্বর ভূমির মতো। তাহাতে যখন ধর্মবীজ পতিত হয় সহজেই সে বীজ ফলপ্রসূ হয়। প্রার্থনা। হে মহান সনাতন দেবতা, আমাকে তোমার সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকিতে দাও। আমি যেন তোমার দিব্য সত্তার মধ্যেই আমার সকল সুখ খুঁজিয়া পাই। তুমি আমাকে তোমার প্রেমময় আবরণে জড়াইয়া রাখো। তোমার সঙ্গে আমাকে এক করিয়া লও। হৃদয়ের সকল অশান্ত ভাবকে শান্ত করো তুমি। মনকে সুমিলিত চিন্তায় ভরিয়া দাও। আমার ভিতরে পবিত্র উন্নত আকাঙ্ক্ষা জাগাও। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।